মাটি ফসলের খাদ্যের ভাণ্ডার। মাটিতে ফসলের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান না থাকলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। তাই মাটির উর্বরতা সংরক্ষণ সহ ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে হলে মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। আপনার জমির মাটি পরীক্ষা করতে হলে সঠিক পদ্ধতিতে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করলে আপনি আপনার জমিতে কি পরিমাণ পুষ্টি উপাদান আছে তা জানতে পারবেন। পুষ্টি উপাদানের ভিত্তিতে আপনার জমির মাটিতে কোন সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে তা জানতে পারবেন ও আপনার জমির মাটির স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুণাগুণও জানা যাবে। সাধারণত এক খণ্ড জমির কর্ষণ স্তর বা উপরের স্তর, অর্থাৎ যে স্তরে লাঙ্গল বা পাওয়ার টিলার অথবা ট্রাক্টরের ফলা দিয়ে চাষ দেওয়া হয় এবং যে স্তরে ফসলের শিকড় ছড়ায় সেই স্তর থেকে সমান দূরত্বে 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হয়। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। জমির 4 সীমানা থেকে 2 থেকে 3 মিটার বা 4 থেকে 6 হাত ভিতরে সমান্তরালভাবে সমান দূরত্বে 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। রাস্তা বা বাঁধের কাছ থেকে পরিত্যক্ত ইটের ভাটা, সদ্য সার প্রয়োগ করা জমি, গোবর বা কম্পোস্ট কিংবা যে কোনো আবর্জনা জমানো জায়গা অথবা ফসলের নাড়া পোড়ানোর জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করা যাবে না। একটি মিশ্র মাটির নমুনা কেবলমাত্র একটি প্লট থেকেই সংগ্রহ করতে হবে। একাধিক প্লটের মাটির নমুনা পরীক্ষা করতে হলে প্রতি প্লট থেকেই আলাদাভাবে মাটির মিশ্র নমুনা সংগ্রহ করতে হবে। মাটি সংগ্রহের আগে জমির এক স্থানে গর্ত করে কর্ষণ স্তরের গভীরতা দেখে নিতে হবে। জমির 4 সীমানা থেকে 2 থেকে 3 মিটার বা 4 থেকে 6 হাত ভিতরে সমান্তরালভাবে ও সমান দূরত্বে এভাবে 9টি স্থান চিহ্নিত করুন। তারপর পরিষ্কার কোদাল বা খন্তা দিয়ে কর্ষণ স্তরের গভীরতা পর্যন্ত ভি আকৃতির গর্ত করুন। এখন গর্তের এক পাশ থেকে 4 আঙ্গুল পরিমাণ 7 থেকে 8 সেন্টিমিটার পুরো মাটির চাকা তুলে চাকাটির 2 পাশে কেটে বাদ দিয়ে চাকাটি পলিথিন শীটের উপর কিংবা বালতিতে রাখুন। এমনিভাবে 9টি স্থান থেকে একই পরিমাণ মাটি সংগ্রহ করে পলিথিন শীটে বা বালতিতে রাখুন। চাষ দেয়া জমি থেকে মাটি এমনভাবে নিতে হবে যাতে ঢেলাযুক্ত কিংবা গুঁড়ো কর্ষণ স্তরের সম্পূর্ণ অংশই সমান পরিমাণে সংগ্রহ করা হয়। এখন পলিথিন শীট বা বালতিতে রাখা সংগ্রহকৃত মাটির নমুনার চাকাগুলো পরিষ্কার হাতে গুঁড়ো করে ভালো করে এভাবে মিশিয়ে দিন। মেশানোর সময় মাটিতে ঘাস কিংবা শিকড় থাকলে তা ফেলে দিতে হবে। এবার মেশানো মাটি সমান 4 ভাগে ভাগ করে এভাবে 2 কোণ থেকে 2 ভাগে ফেলে দিন। বাকি 2 ভাগ মাটি আবার এভাবে মিশিয়ে তা থেকে 500 গ্রাম বা আধা কেজি পরিমাণ গুঁড়ো মাটি পলিথিন ব্যাগে রাখুন। এবার অন্য আরেকটি পলিথিন ব্যাগে এই পলিথিন ব্যাগটি ঢুকিয়ে দিন। মাটি ভেজা কিংবা আর্দ্র থাকলে ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিন। মাটি ভেজা হলে মাটির পরিমাণ এমনভাবে নিতে হবে যাতে শুকালে তা মোটামুটি 250 গ্রাম থাকে। এবার আপনার নাম, এলাকা, ভূমি, শ্রেণী ইত্যাদি তথ্য সম্বলিত এরকম একটি লেবেল বা ট্যাগ 2টি পলিথিনের মাঝখানে এভাবে রেখে পলিথিনের মুখ রশি দিয়ে বেঁধে দিন। সঠিকভাবে সংগৃহীত আপনার জমির মাটির নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মৃত্তিকা গবেষণাগারে প্রেরণ করুন। গবেষণাগারের বিজ্ঞানীগণ আপনার মাটির নমুনা পরীক্ষা করে আপনি যে ফসল করতে চান সে ফসলের জন্য সার সুপারিশ প্রস্তুত করে দেবেন।